যে প্রতিষ্ঠান থেকে গতকাল ক্যালেন্ডারটি গিফট পেয়েছিলাম, আজ বাদ জোহর সেই প্রতিষ্ঠানের প্রধানের সাথে দেখা করি এবং বিষয়টা নিয়ে আলোচনা করি যে ফরজ হচ্ছে মহান আল্লাহর সরাসরি নির্দেশ, যা পালন করা অত্যাবশ্যক, পালন না করলে গুনাহ হবে। এবং মহান আল্লাহর নির্দেশ হচ্ছে আল কুরআনের মাধ্যমে। তো তাকে দেখালাম যে 4 মাযহাব, 4 ফরজ, 4 কুরসি, 4 ফরজ, এটা আপনি কোথায় পেলেন? এটা কি আল কুরআনে আছে? এটা কি ফরজ? তিনি বললেন, হ্যাঁ, কথা তো আপনার ঠিক আছে, যুক্তি আছে, তো প্রচলিত এই ফরজগুলা প্রিন্ট করে নিয়েছি, ঠিক আছে, বিষয়গুলো ভেবে দেখব, ধন্যবাদ আপনাকে। তো তখনই আমার মনে হচ্ছিল হয়তো তিনি না জেনেই এটা প্রকাশ করেছেন। 130 ফরজ 130 ফরজ শুনেছেন। তো আমার ভালো লাগলো, তিনি সত্য গ্রহণে আগ্রহ হলেন, বিতর্কে জড়ালেন না। আমার আশঙ্কা ছিল বিতর্কে জড়াবেন। তো আমরা যদি একটু বিবেক বুদ্ধি খাটাই, নিশ্চয়ই আমরা সত্য উদ্ঘাটন করতে পারব। আল কুরআন তো কোনো গোপন গ্রন্থ নয়। আল কুরআন সুস্পষ্ট প্রকাশিত গ্রন্থ। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো জাতির যে কেউ আল কুরআন নিজে পড়তে পারে, নিজের ভাষায় পড়তে পারে, আরবিতেও পড়তে পারে। যদিও আমাদের জন্য নির্দেশ আমরা ওযু করে মূল আরবি তেলাওয়াত করি, কিন্তু নিজ নিজ ভাষায় আল কুরআনের মর্মবাণী বা আল কুরআনের তর্জমা, অনুবাদ বলি, পড়তে তো কোনো আপত্তি নেই। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা কেন শুধু হুজুরদের বয়ানের অপেক্ষায় থাকব? আমরা কেন নিজ ভাষায় কোরআনটা পড়ব না? আমরা আরবির পাশাপাশি যদি প্রতিদিন যেটুকু সাধ্যে কুলায় আমরা কিছু অনুবাদ পড়ি, কিছু তাফসীর পড়ি, তো আমাদের জীবনের জন্য, আমাদের ইহকাল পরকালের জন্য এটা তো কল্যাণকর হয়। মহান আল্লাহ কি বলেননি, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এখন এত সহজ, এই যে স্মার্টফোন, বিভিন্ন অ্যাপস আছে, সফটওয়্যার আছে, আপনি একটা ইনস্টল করে নিতে পারেন, যেখানে মূল আরবি আছে, বাংলা অনুবাদ আছে, তাফসীর আছে। যে কোনো আয়াতে ক্লিক করলে আপনি এটার তাফসীরও পেয়ে যাচ্ছেন। ইংরেজি আছে এবং বিষয়ভিত্তিক আলোচনা আছে। ইসলামিক স্কলার্সরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন বিষয়ে, বিষয়ভিত্তিক অনেক আলোচনা আছে। আমরা যদি মনোযোগ দিয়ে প্রতিদিন একটু একটু আল কুরআন পড়ি, নিজের মাতৃভাষায় এর অনুবাদটা পড়ি, কিছু তাফসীর শুনি, এবং মহান আল্লাহ তার পবিত্র কালামে একাধিকবার বলেছেন চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন। আমরা যদি তার কালাম নিয়ে একটু চিন্তা ভাবনা, একটু চিন্তা ফিকির করি, তার মর্মার্থ অনুধাবনেও আমরা সচেষ্ট হব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন প্রতিদিন পবিত্র কালাম তেলাওয়াত করা, প্রতিদিন তা বোঝার চেষ্টা করা, মহান আল্লাহর বাণীগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা এবং জীবনে তা প্রতিফলন ঘটানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।